মানুষ আমার সাথে প্রতারণা করছে, আমি কি করব? জয়গুরু সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় খুব ভালো আছি। যারা সৎভাবে চলেন, ঈশ্বর স্বয়ং তার সহায় থাকেন। এই নিয়ে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করছি। একদিন দেওঘরের আশ্রমে এক ব্যবসায়ী এলেন। নাম তার হেমন্তলাল। হেমন্তলাল ছিলেন ধনী, বড় ব্যবসার মালিক, কিন্তু তার জীবনে এক অদ্ভুত অশান্তি ছিল। তিনি ঠাকুরের সামনে গিয়ে বললেন, ঠাকুর, আমি প্রার্থনা করি আমার ব্যবসা যেন সবসময় লাভে থাকে, কিন্তু মানুষ আমার সাথে প্রতারণা করছে, আমি কি করব? ঠাকুর একটু বিরক্ত হলেন না, শান্ত স্বরে বললেন, তুমি সৎভাবে ব্যবসা করছো তো? হেমন্তলাল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি তো সবার মতোই চালাকি করি, সৎভাবে চললে আজকাল লাভ হয় না ঠাকুর। ঠাকুর হেসে বললেন, তাহলে তুমি চাও ঈশ্বর তোমার সাথে থাকুক, অথচ তুমি সত্যের পথে চলছ না। সত্যই হলো সেই মূলধন যা কোনোদিন ক্ষয় হয় না। তুমি আজ চেষ্টা করো একদিনও মিথ্যে ছাড়া ব্যবসা করার, তারপর আমাকে জানিও। হেমন্তলাল অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, একদিন সৎভাবে ব্যবসা করে কি আদৌ লাভ হবে? কিন্তু ঠাকুরের শান্ত চাহনিতে তিনি নতুন শক্তি পেলেন। পরদিন বাজারে হেমন্তলাল সৎভাবে পণ্য বিক্রি করলেন। কোনো মিথ্যা দাম বললেন না, পণ্য লুকুলেন না। তিনি ভেবেছিলেন ক্ষতি হবে, কিন্তু দিনের শেষে দেখলেন লাভ আগের থেকে বেশি হয়েছে। মানুষ বলছে হেমন্তবাবুর কাছ থেকে কিনলে ঠকতে হয় না। দুদিন পরে হেমন্তলাল আবার ঠাকুরের কাছে এলেন। তার চোখে আনন্দের ঝিলিক। তিনি বললেন, ঠাকুর, আমি সৎভাবে কাজ করেছি, আমার লাভ আগের চেয়ে বেশি হয়েছে। আমি আজ বুঝলাম সত্যই আসল ধর্ম, বাকি সব ভান। ঠাকুর মৃদু হেসে বললেন, বাবা, সত্য হলো সেই আলো যা সবার পথ দেখায়। যে ব্যবসা সত্যের উপর দাঁড়ায় তা কখনো ভাঙ্গে না। তুমি এই পথেই থেকো, ঈশ্বর সবসময় তোমার পাশে থাকবেন। ঠাকুর বলতেন, সত্যের উপর দাঁড়ানো ব্যবসা বা জীবনই প্রকৃত সফলতা। জয় গুরু।